দর্শক, আজকে খুবই একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বক্তব্য। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দুটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সেই দুটি বিষয় নিয়ে দুটি গণমাধ্যমের শিরোনাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কালের কণ্ঠের শিরোনামটা হচ্ছে এরকম: সরকারের একটি অংশ বিরোধ উস্কে দিতে চায়। বুঝতে পারছেন দর্শক? তার মানে যে অন্তর্বর্তী সরকার সব দলের মনোনীত, সমর্থিত, সেই সরকারের কেউ কেউ যে গেম প্লে করতেছে, অর্থাৎ বিরোধ উস্কায় দিতে চাচ্ছে, নির্বাচন যাতে না হয় তার নানা রকম আয়োজন পায়তারা করতেছে, সেই কথাটার ইঙ্গিত দিলেন তারেক রহমান। আরেকটি কথা প্রথম আলো কোট করেছে, করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। দেখেন, এই ধরনের ঘটনাটা, মানে একটা করিডোর হবে মানে রাখাইনে প্রবেশের জন্য, সেটা অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত দিয়ে দিল। অথচ এর ফলে আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে কিনা, কারা এই করিডোর ব্যবহার করবে, এগুলো অনেকগুলো প্রশ্ন আছে। প্রতিবেশী অনেকগুলো শক্তিধর দেশ আছে, চীন যেমন আছে, ভারত তেমন আছে। ফলে এটা একটা উন্মুক্ত বিষয় হওয়া উচিত। যেমন পাকিস্তান আর ভারতের এই যে বিরোধ, এই বিরোধে দেখেন দুই দেশের তারা দলগতভাবে সব উন্মুক্তভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে পাল্টাপাল্টি। আর বাংলাদেশের সবকিছু হাইড করা, যারা ক্ষমতায় থাকায় তারা অনেক কিছু বলে না। যাক, এখন কালের কণ্ঠের যেই বিষয়টা তারা এনেছে, দেখেন কি বলছেন তারেক রহমান, যে অন্তর্বর্তী সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায়। যে রাজনৈতিক দলগুলো একত্রিত ছিল, নানান পয়েন্ট, সংস্কার নানা রকম কথাবার্তা বলে, স্থানীয় সরকার আগে নাকি জাতীয় সরকার, জাতীয় সংসদ নির্বাচন পরে, এসব বলে নানা রকম খেলাধুলা কিন্তু চলতেছে। মহান মে দিবস উপলক্ষে আজকে নয়াপল্টনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন লন্ডন থেকে, এবং আজকে একটি বড় শোডাউন হয়েছে নয়াপল্টন, কানায় কানায় ভরা ছিল, নিশ্চয়ই দর্শক দেখেছেন সেটা। আচ্ছা, সেখানে বলছেন যে অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাতে চায়। গণতন্ত্রকে আমি জনগণের মধ্যে এই ধরনের বিশ্বাস জন্ম নিতে শুরু করেছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলছেন, রাষ্ট্র স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে গণবিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তিনি বলেন, এই ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটের নির্বাচিত সরকারের বিকল্প নয়, বিকল্প হতে পারে না। তিনি আরো বলেন, বিশেষ পরিস্থিতিতে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর নিঃশর্ত সমর্থন দিচ্ছে, কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই সমর্থন দেওয়া যৌক্তিক নয়। তিনি বলছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সঙ্গে অন্য একটি বিষয়, রাখাইনের যে মানবিক করিডোর, সেই করিডোরের ব্যাপারটা কে হাইলাইট করেছে। তার মানে বলছেন যে অন্তর্বর্তী সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু এটা প্রলম্বিত না, এবং এই সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোর স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। তিনি বলছেন যে অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করার প্রয়োজনও বোধ করেনি। দেশের জনগণকে না জানিয়ে
অন্তর্বর্তী সরকারের এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক তুলে ধরতে চান না উল্লেখ করে তারেক রহমান বলছেন, বিএনপির বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থে নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। তার মানে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়টা নির্বাচিত সংসদ নেবে। যেহেতু এখন নির্বাচিত সংসদ নেই, তাহলে সকল রাজনৈতিক দলের একটা গোল টেবিল বৈঠক হইতে হবে। গোল টেবিল বৈঠকে বিষয়টা উপস্থাপন করতে হবে যে এই কারণে আমাদের এই মানবিক করিডোরটা দিতে হবে। রাজনৈতিক দলগুলো যদি সমর্থন দেয় এগোবে, আর নাহলে এগোনোর কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং তারেক রহমান আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, যে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প নয়, আরেকটি হলো যে সংসদই সিদ্ধান্ত নেবে মানবিক করিডোর দেবে কি দেবে না, অথবা সর্বদলীয় বৈঠক সিদ্ধান্ত নেবে মানবিক করিডোর হওয়া উচিত কি উচিত না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।